আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। এই যে দেখেন ডাটাটা, এটার ভিডিও আমি গতকালকে দিয়েছিলাম যে আমার বারান্দায় আপনার ছোট্ট একটা টবের মধ্যে দুটো ডাটা হয়েছিল। তো এই সেই ডাটা, তো এই ডাটাটা নিয়ে আমি আসলে রান্না করতে যাব। যেহেতু আজকে বাসায় কেউ নাই, মাত্র আমি আর ফয়সাল আছি, তো ভাবলাম যে দুজনের জন্য একটু অল্প তরকারি হয়ে যাবে এবং শখের তরকারি, এটা আর কিছু না। তো দেখেন ডাটাটা একদম কচি ছিল, মানে এত বড় হয়ে গেছে এবং এটা যে এত কচি থাকবে আমি এটা বিলিভ করতে পারি নাই। যাই হোক, আমি এই ডাটাগুলোকে সুন্দর করে ছাদ বাগান না, সরি, বারান্দা বাগান থেকে তুলে নিয়ে গেলাম এবং আমার খুব খুশি লাগতেছে। মানে একে ওই যে ছোটোবেলায় মানে পিকনিক খেলতাম ওই রকম একটা ফিল আসতেছে যে ছোট্ট একটা ডাটা, সেই ডাটাটাকে আমি আমার মতো করে রান্না করব। অল্প একটু তরকারি হবে। তো এই যে দেখেন ডাটাটা মোটামুটি ভালোই বড় হয়েছে এবং মোটাও হয়েছে, সুন্দর হয়েছে। তো আমি ডাটাটাকে একদম সুন্দর করে কেটে নিয়েছি। এখানে আমি পাতাগুলো ফেলে দিইনি, পাতাগুলোও নিয়েছি, কারণ পাতাগুলো খুব কচি ছিল। যদিও ডাটা শাকের পাতা ডাটার সাথে সবাই খায় কিনা জানি না, কিন্তু যেহেতু অল্প ডাটা, তো আমি এটার সাথে শাকটাও নিয়ে নিয়েছি, মানে একসাথেই রান্না করব। তো এখানে আমি একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখানে শাকটা আমি আলাদা রেখেছি, আর এই ডাটার সাথে আমি একটা আলু দিয়েছি, আর এখানে আমি একটু বড়ি নিয়েছি, মাসকালাই ডালের বড়ি, আর চিংড়ি মাছ আছে। তো সেভাবেই রান্না করব। এই যে খুব সুন্দর লাগতেছে, ফ্রেশ লাগতেছে, কি সবুজ, তাই না? তো আমি এখানে মশলাটা কষিয়ে নিয়েছি, আর আমি যেহেতু একটু রসুন খেতে পছন্দ করি, তো আমি একটু আস্ত রসুন দিয়েছি, আর সাথে দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে আমি এটা কষিয়ে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি রান্না করতে হয় না, কিন্তু আমরা তো বাঙালি, সব কিছু একদম জ্বালিয়ে পুড়ে খেতে পছন্দ করি। তো যাই হোক, আমার চিংড়ি মাছটা একটু কষানো হয়ে যাওয়ার পর আমি আলু আর ডাটা আর ভেজে রাখা বড়ি দিয়ে দিচ্ছি। তো এইটাও আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। আমার এই কড়াইটা কিন্তু অনেক বড়, তো এই বড় কড়াইয়ের মধ্যে এই সবজিগুলোকে একেবারে অল্প মনে হচ্ছে। এই যে দেখেন কি সুন্দর কষানো হয়ে গেছে, আলুগুলোই দেখা যাচ্ছে, ডাটা আর দেখা যাচ্ছে না। তো আমি এই পাতাটা লাস্টের দিক দিয়ে, মানে একদম সব কিছু কষানো হওয়ার পরে দিয়েছি, কারণ ডাটার সাথে শাকটা তো মিলে যাবে। ডাটাগুলো আগে সেদ্ধ হয়ে যাবে, শাকটা আমি পরে দিয়েছি, একদম কচি শাক। তো এটা একদম কষানো হয়েছে। এই যে দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, কি সুন্দর লাগছে না? আর এখানে কিন্তু আমি ভাবছি কি একদম অল্প তরকারি হবে, কিন্তু দেখেন মোটামুটি ভালোই হয়েছে। আমাদের দুজনের জন্য এনাফ, খুব সুন্দর হয়েছে, মানে খেতে খুবই মজার হয়েছে তরকারিটা। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং বাগান করবেন, বাগানের সবজি খাবেন।